السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত কোরআন প্রেমিক ভাই এবং বোনেরা, সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্মস্থান এবং কোরআন যেই শহর থেকে তার যাত্রা শুরু করেছিল, অর্থাৎ মক্কা আল মুকাররমার সন্নিকটের সেই জাবালে নূরের চূড়ায় হেরা গুহা থেকে কোরআনের যাত্রা পৃথিবীতে শুরু হয়েছিল, সেই শহর থেকে আমি সকলকে আল্লাহ পাকের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কোরআনের প্রতি ঈমানের জান্নাতি শুভেচ্ছা প্রদান করছি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে বাইতুল্লাহর একটি তাওয়াফ শেষ করে ফজরের সালাত আদায় করে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। আজকে জুমার দিন, তুলনামূলকভাবে গতকালকে ভিড় প্রায় দ্বিগুণ, আজকে প্রচন্ড ভিড়। এই ভিড়ের মাঝখানেও আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র ঘরে মাতাফে বসেই সেখানে ফজরের সালাত আদায় করে আমি চলে এসেছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কোরআনুল কারীমের কিছু কথা বলার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আশা করি এই কোরআনের আলোচনা যেন আমার জীবনের জন্য এবং আপনারা যারা অংশগ্রহণ করে শ্রবণ করছেন এবং এই ক্লাসে জয়েন করেছেন, সকলের জন্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে আমাদের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই আয়োজনে আমি কোরআনুল হাকিমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবাহ এর 31 আয়াত থেকে নিয়ে 35 আয়াত পর্যন্ত 5টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। আজকের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন সেই আহলে কিতাবদের, তাদের ধর্মীয় পণ্ডিত এবং সংসার বিরাগী যারা ছিল, তাদের নৈতিক এবং ধর্মীয় জীবনে যে অধঃপতন হয়েছিল এবং তাদের অধঃপতনের কারণে পুরো জাতি বিভ্রান্তির দিকে চলে গিয়েছিল, তারা পথভ্রষ্ট হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি আমাদের সামনে এখানে উপস্থাপন করে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সতর্ক করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির এবং মুশরিক যারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নেতৃত্বে ইসলামের এই আন্দোলনকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, যার পথকে রুদ্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রিসালাতের দায়িত্বের কথা আল্লাহ পাক ব্যক্ত করেছেন। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে অর্থ সম্পদ প্রদান করেছেন, সেই অর্থ সম্পদ যারা আল্লাহর পথে খরচ করে না, অর্থ সম্পদের যাকাত যারা প্রদান করে না, তাদের পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে উল্লেখ করেছেন। আমরা জানি যে ইহুদিদের ভিতর যারা ধর্মীয় পণ্ডিত ছিল, যারা রুহবান যারা ছিল, সংসার বিরাগী যারা ছিল, তারা কিন্তু জানতো সুস্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা। কেননা তারা তাওরাত কিতাবের বিষয়ে তাদের জ্ঞান ছিল, তারা পণ্ডিত ছিল এবং তাওরাত কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ নাযিলকৃত ওহীর বিষয়ে যে সুস্পষ্ট ইঙ্গিত এবং বর্ণনা ছিল, এই বিষয়গুলো তারা নিজেরা পূর্ব থেকেই তারা জানতো। সময়ের প্রেক্ষাপটে এবং নীতি নৈতিকতার বিবেচনায় তাদেরই উচিত ছিল সবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে রাসূলের সহযোগী হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের নির্দেশিত হুকুম আহকাম গুলোকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা কল্পে অগ্রণী ভূমিকা রাখা। কিন্তু তারা সেই অগ্রণী ভূমিকা তো রাখেইনি, বরং তারা নিজেরাও আল্লাহ পাকের দিন থেকে দূরে অবস্থান করেছিল এবং তারা মানুষকে আল্লাহ পাকের দিন থেকে দূরে রাখার জন্য যত অপকৌশল প্রয়োজন, সমস্ত অপকৌশলগুলো তারা গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক সতর্ক করেছেন যেন তাদের সেই রোগ, তাদের সেই ব্যাধি যাতে উম্মতে মুহাম্মদীকে পেয়ে না বসে, উম্মতে মুহাম্মদী যাতে তাদের পথ অনুসরণ করে তারাও যাতে পথভ্রষ্ট হয়ে না যায়, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা যে 31 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি তার পূর্ব থেকেই আমরা গত ক্লাসে যেটা জেনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই
ধর্মীয় এবং নৈতিক অধপতনের এই আলোচনাগুলো 30 নম্বর আয়াত থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের প্রধান দুটো দল ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় এবং আধ্যাত্মিক অধপতনের দিকটা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের পুত্র দাবি করেছিল এবং খ্রিস্টানরা মাসিহ তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের পুত্র দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো ছিল তাদের মুখের কথা, কারণ তারা জানতো যে ঈসা আল্লাহর পুত্র নয়, কিন্তু তারা মৌখিকভাবে এই দাবি তারা করেছিল। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তাদের পূর্বে যারা কুফরি নীতি অবলম্বন করেছিল তাদের দেখা দেখি তারা এই কথাগুলো মুখে উচ্চারণ করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ বলেছেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিন। আন্না ইউফাকুন, যে তারা সত্য পথ পরিত্যাগ করে তারা কোন পথে অগ্রসর হয়ে নিজেরা প্রতারিত হচ্ছে, নিজেরা ধোঁকা খাচ্ছে, সেই বিষয়টি আল্লাহ পাক উপস্থাপন করেছেন। উপস্থাপন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জাতির নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের অধপতনের দিকটি আল্লাহ পাক উপস্থাপন করছেন এভাবে, ইত্তাখাযু, তারা গ্রহণ করেছিল, পরিণত করেছিল, আহবারাহুম, তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে। আমরা এর ব্যাখ্যাটা একটু দিয়েছিলাম যে হিব্রুন থেকে আহবার, হিব্রুন হলো যিনি ধর্ম বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, তাদের বহুবচন আহবার, যারা ধর্মীয় পাণ্ডিত্য লাভ করেছিল, অর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে এখানে বলেছেন এই ধর্মীয় পণ্ডিতদেরকে সাধারণ মানুষেরা তারা গ্রহণ করে নিয়েছিল, পরিণত করেছিল। অরুহবানাহুম, এবং তাদের সংসার বিরাগীদেরকে পরিণত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে উপাস্য রূপে। এইজন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন, বড় একজন আলেম ছিলেন। তিনি যখন ইসলাম কবুল করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের নিকট থেকে আয়াত শোনার পরে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইহুদিরা কিভাবে পণ্ডিতদেরকে, রুহবানদেরকে, আহবারদেরকে কিভাবে তারা উপাস্য রূপে গ্রহণ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ধর্মীয় পণ্ডিতরা, তাদের সংসার বিরাগীরা যেই বিষয়গুলোকে হালাল বলে দেয়, তারা কি সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করে না? যেগুলোকে তারা নিজেদের মর্জি মতো, ইচ্ছে মতো হারাম বলে দেয়, সেগুলোকে কি তারা হারাম বলে না, হারাম বলে স্বীকার করে না? তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে হ্যাঁ, তারা তো এটাই করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে উপাস্য রূপে গ্রহণ করা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে হালাল এবং হারাম এটা ঘোষণা করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যে বিষয়গুলোকে হালাল করেছেন সেগুলোকে হারাম করার অধিকার কারো নেই, আবার আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে হালাল করার অধিকার কারো নেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে চিরন্তন যে বিধান, চিরন্তন বিধানের ভিতর যদি কেউ হস্তক্ষেপ করে এবং হস্তক্ষেপকারীদেরকে যদি কেউ সমর্থন করে, তাদের কথা যদি মেনে নেয়, তাহলে তারা আল্লাহ পাকের সাথে শিরিক করে ফেললো এবং আল্লাহ জায়গাতে তাদের ধর্মীয় পণ্ডিত এবং সংসার বিরাগীদেরকে স্থান দান করলো। এভাবে ইহুদি এবং খ্রিস্টান তারা পথভ্রষ্ট হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যে হালাল হলো সুস্পষ্ট, হারাম হলো সুস্পষ্ট। সুতরাং হালাল যেগুলো আল্লাহ পাক সেগুলো সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন, আবার হারাম গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা দান করেছেন। আমরা জানি যে কোরআনুল কারীমের কিছু আয়াতে কারিমা এমন রয়েছে যে আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করেছেন। যেমন সূরা হারিম 28 পারার সর্বশেষ সূরা, এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিষয় সতর্ক করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক, যে হে নবী, যে আল্লাহ তাআলা তোমার জন্য যা কিছু হালাল করেছেন সেগুলোকে তুমি কেন হারাম করছো তোমার কতিপয় স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য। আমরা এই আয়াতের প্রেক্ষাপটটা অনেকেই জেনে থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার একজন স্ত্রীর ঘরে, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে গিয়ে তিনি মধু পান করেছিলেন। মধুটা রাসূল করিম আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দের প্রিয়, আল্লাহ রাসূল এটা পছন্দ করতেন। হযরত যায়নাবের ঘরে তিনি যখন মধু পান করেছিলেন, এই দিক দিয়ে তার স্ত্রীদের আরেকটা গ্রুপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা নিজেরা এই ব্যাপারে পরামর্শ করলেন যে রাসূল সেখান থেকে বের হয়ে যার ঘরেই আসবে
তোমরা রাসূলকে বলবে যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাওয়া যাচ্ছে। মাগাফির ছিল আরেকটা পানীয় যেটার একটা একটু ভিন্ন রকম তার গন্ধ বের হতো, যে গন্ধটা খুব একটা সুপ্রিয় গন্ধ ছিল না, একটু বন্ধ ধরনের একটু গ্রান বের হতো। তখন তারা যখন রাসূল তাদের কাছে আসলেন, তারা নিজেরা পরামর্শ করে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বের হচ্ছে, আপনি কি মাগাফির পান করেছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন যে আমি মধু পান করেছি, মাগাফির পান করিনি। কিন্তু তারা যখন বললেন মাগাফির পান করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু রাগান্বিত হয়ে, একটু মনক্ষুণ্ণ হয়ে তিনি নিজের জন্য বলে নিলেন যে আমি এখন থেকে আর মধু পান করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, যে হে নবী, আল্লাহ তাআলা যে বিষয় আপনার জন্য হালাল করেছেন সেটাকে আপনি কিভাবে হারাম করে নিচ্ছেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিদ্ধান্তটা সঠিক ছিল না, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে সতর্ক করেছেন, নবীদের কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন বা ভুল পথে তারা অগ্রসর হতে চাচ্ছিলেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক নবীদেরকে সতর্ক করে তাদের ভুল পথে অগ্রসর হওয়া থেকে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন। এবং এটা উম্মতের জন্য বিশাল বড় একটা শিক্ষা, একটা চূড়ান্ত শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রদান করেছেন। কিন্তু ইহুদিদের চারিত্রিক এবং নৈতিক অধপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে হারাম করেছেন, তাদের ধর্মীয় পণ্ডিতরা নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য সেগুলোকে হালাল বলে দিয়েছে, তাদের অনুসারীরা সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করে নিয়েছে। আবার আল্লাহ হালাল করেছেন সেগুলোকে তারা হারাম বলে দিয়েছে, তারা সেগুলোকে হারাম হিসেবে গ্রহণ করে নিয়েছে। এভাবেই তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, তাদের সংসার বিরাগীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ স্থান তারা দান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের সেই অধপতনের দিকটা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, তাদের সংসার বিরাগীদেরকে আল্লাহকে বাদ নিজেদের উপাস্য রূপে তারা গ্রহণ করেছে। এবং মারিয়ামের পুত্র মসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা নিজেদের উপাস্য রূপে গ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিজেদের উপাস্য রূপে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি সূরা নিসাতে আল্লাহ পাক বিস্তারিতভাবে আল্লাহ পাক আলোচনা করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে যারা বলে যে আল্লাহ তিনজনের একজন, তারা আল্লাহ পাকের সাথে কুফরি করেছে, আল্লাহ পাকের সাথে শিরিক করেছে। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবেন, যা সূরা মাইদার শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞাসা করবেন যে তুমি কি তোমার অনুসারীদেরকে এবং তোমাকে এবং তোমার মাকে আল্লাহকে বাদ দিয়ে উপাস্য রূপে গ্রহণ করার জন্য তোমার অনুসারীদেরকে নির্দেশ প্রদান করেছিলে কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন তার ব্যক্তিগত নিজের পক্ষে সাফাই উপস্থাপন করে তিনি বলবেন যে যে বিষয়টা আমার জন্য সঙ্গত নয় সেটা আমি কি করে বলে থাকতে পারি? আমি যদি বলে থাকি সেটা তো আপনি জানেন, আপনি তো সেটা জানেন, সুতরাং আমি তো তাই বলেছি যা কিছু বলার জন্য আপনি আমাকে নির্দেশ প্রদান করেছেন। এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের দিন তাকে যারা উপাস্য রূপে গ্রহণ করেছে পৃথিবীতে, তাদের মুখোশকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করে দিবেন এবং তাদের এই মিথ্যা দাবি এবং মিথ্যা আকীদা বিশ্বাসের যে ব্যর্থতা, তার যে খারাপ একটা পরিণতি, সেই পরিণতি তাদেরকে ভোগ করতে হবে এবং তাদের সামনে তাদের মিথ্যা অবস্থানের মুখোশটা উন্মোচন হয়ে যাবে। সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা তাদের ধর্মীয় পণ্ডিত এবং সংসার বিরাগীদেরকে নিজেদের উপাস্য রূপে গ্রহণ করেছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাস্য রূপে গ্রহণ করেছিল, অথচ আল্লাহ তাআলা বলেন ওমা উমিরু, তাদেরকে নির্দেশ প্রদান করা হয়নি ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, কিন্তু শুধুমাত্র এক ইলাহের ইবাদত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল। অর্থাৎ তাদেরকে শুধুমাত্র এক আল্লাহ, এক ইলাহ, এক উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্যই তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছিল। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা যদি কোরআনুল কারীম যদি অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো পৃথিবীতে আগত সমস্ত নবীগণ, আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা প্রত্যেকেই মানব জাতিকে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। এই প্রসঙ্গে আমরা সূরা আল আরাফের ভিতর পরপর 9 জন নবীর আলোচনা শুনেছি। সূরা শুআরাতে এরকম অসংখ্য নবীর আলোচনা আসবে এবং সূরা আল হুদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 5 জন নবীর দাওয়াতি জীবন আল্লাহ পাক আলোচনা করেছেন। প্রত্যেক নবী তার জাতিকে বলেছে ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা,
হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে আল্লাহ ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ এবং অন্য কোনো উপাস্য নেই। এভাবেই কিন্তু প্রত্যেক নবী এভাবে কিন্তু তার জাতিকে সতর্ক করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক আল্লাহর ইবাদতের জন্য নির্দেশ প্রদান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ পাকের ইবাদতের জন্য নির্দেশ প্রদান করেছেন। সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দেশ প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি যদি এখন বর্তমানেও যদি বাইবেল যদি অধ্যয়ন করেন, ওল্ড টেস্টামেন্ট অথবা নিউ টেস্টামেন্ট, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের রেফারেন্সে যে বক্তব্যগুলো বঙ্গানুবাদে সদাপ্রভু বলেন, এই কথা বলে যতগুলো কথা এসেছে প্রত্যেকটি কথাতেই কিন্তু আপনি দেখবেন যে সেখানে কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবাদত করার, তাকে উপাস্য রূপে গ্রহণ করার কোনো বক্তব্য কিন্তু আপনি সেখানে খুঁজে পাবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্রান্ত বিষয়ে যতগুলো বক্তব্য আছে, এই বক্তব্যগুলো ইহুদি এবং খ্রিস্টানদের নিজেদের মন গড়া বক্তব্য। এই বক্তব্যগুলো তাদের নিজেদের সংযোজন। তারা তাওরাতের ইনজিলের বিকৃতি সাধন করেছে এবং বিকৃতি সাধন করে তারা সেখানে ঈসাকে সেখানে উপাস্য রূপে উপস্থাপন করেছে, তারা সেখানে উজাইরকে উপাস্য রূপে উপস্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লাহু, তাদেরকে যে এক আল্লাহর ইবাদত করতে আদেশ প্রদান করা হয়েছিল সে আল্লাহ পাক এক এবং একক, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, সুতরাং তারা যা কিছু শিরিক করে আল্লাহ পাকের সাথে, তারা যা কিছু মুশরিকি কথা বলে, মুশরিকি আকীদা পোষণ করে, মুশরিকি কার্যকলাপ সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে তিনি পুত এবং পবিত্র। এই শিরকের সাথে এবং তাদের শিরকি কথাবার্তা আচরণের সাথে, শিরকি বিশ্বাসের সাথে, কাজকর্মের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক নেই। তিনি এটা থেকে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত ঘোষণা করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা এই বিষয়গুলো কিন্তু সুস্পষ্টভাবে কোরআনুল কারীম থেকে আমরা কিন্তু এটা লাভ করতে পারি। সুতরাং ইসরায়েলি যে সমস্ত বর্ণনাগুলো আছে, সেই বর্ণনাগুলো থেকে আমরা দেখতে পাই যে বনী ইসরায়েলের উপর যে সমস্ত কঠিন দুর্যোগগুলো নেমে আসে, সেই দুর্যোগগুলো নেমে আসার কারণে তারা আল্লাহ পাকের সত্য দিন থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ পাকের সত্য দিনকে তারা পরিত্যাগ করে। এই জন্য তৎকালীন মিশর, গ্রিস, রোম, ইরান এবং অন্যান্য দেশে যে সমস্ত জাতি আগেই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, তাদের সেই সমস্ত ধ্যান ধারণা, অলিক চিন্তা ভাবনার প্রভাবিত হয়ে পরবর্তীতে এই ধরনের ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস তৈরি হয়েছিল। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরো যে বক্তব্য সূরা মাইদাতে প্রদান করেছেন, আমরা যে তাফহিমুল কোরআনের সূরা আল মাইদার 101 নম্বর টিকা যদি আমরা পড়ি, তাহলে সেখান থেকে আমরা এই বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা আমরা লাভ করতে সক্ষম হব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় আল্লাহ পাকের নূরকে নিজেদের মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য। ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণতা দান না করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের কাছে এটা যতই অপ্রীতিকর এবং অপছন্দনীয় হোক না কেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সেম আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 পারাতে সূরা সফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উল্লেখ করেছেন। একটু শাব্দিক ব্যতিক্রম ব্যতীত পুরো আয়াতের বক্তব্য সেম। অর্থাৎ যুগে যুগে যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, বর্তমানেও যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, যারা ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, এর গতি যারা রোধ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্টভাবে এই কথাটি উপস্থাপন করছেন যে তারা কখনোই তাদের এই কার্যক্রমে, তাদের এই তৎপরতায় তারা কখনোই সফল হবে না। বরং তারা হয়তো ক্ষণিক বাধা সৃষ্টি করতে পারে, হয়তো এই পথের যারা পথিক, এই পথের যারা পতাকাবাহী, তাদেরকে হয়তো তারা ক্ষণিক বাধা দান করে তাদেরকে বিপর্যস্ত করতে পারে, তাদেরকে হয়তো সমস্যা তৈরি করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রজ্বলিত করবেনই, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করবেনই। যেই দিন আল্লাহ পাকে পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছেন, যেই নূর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দান করেছেন, এই নূরকে নিভিতে পারে এমন শক্তি সামর্থ্য পৃথিবীর কারো নেই। কেননা এই নূরকে প্রজ্বলিত রাখা, এই নূরকে পূর্ণতা দান করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব হিসেবে আল্লাহ পাক এটাকে গ্রহণ করে নিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এজন্যই কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলাম বিরোধীদের বাধার কারণে, তাদের চোখ রাঙানোর কারণে, তাদের ধমকের কারণে, তাদের পক্ষ থেকে নির্যাতন নিপীড়নের কারণে মর্দে মুজাহিদ যারা আল্লাহ পাকের দ্বীনের পতাকা নিয়ে যারা সামনে অগ্রসর হবে,
তাদেরকে ভীত হওয়ার, সন্ত্রস্ত হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কেননা তাদের সাথে তো আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াকানা আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনদের সাহায্য করা এটা আমার দায়িত্ব, আমি তাদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলী ইমরানের ভিতর, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভীত হও না, সন্ত্রস্ত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। এইজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যেই শপথ নিয়েছি, যেই অঙ্গীকার ব্যক্ত করেছি, যেই ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে ঈমানের আলোকে সর্বত্র ছড়িয়ে দেওয়া আমাদের ঈমানী এবং নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বে আমাদের কখনোই পিছপা হওয়া যাবে না। আমাদের সেই নূরের মশাল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা যদি সামনে অগ্রসর হই, কুরআন আমিন সকল বাধা বিপত্তিগুলো আমাদের সামনে থেকে অপসারণ করে দিবেন এবং সেই নূরকে আমরা প্রজ্বলিত করতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি দেখুন যে হেরা গুহাতে কোরআনের যে নূর তিনি লাভ করলেন, দ্বীনের যে নূর তিনি লাভ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে মাত্র একটা মশাল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহাতে বের হয়ে তার সেই মশাল থেকে আস্তে আস্তে আরো একাধিক মশালকে তিনি জ্বালা শুরু করলেন। আবু বকর জ্বলে উঠল, খাদিজাতুল কুবরা জ্বলে উঠল, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি জ্বলে উঠলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু জ্বলে উঠলেন। পর্যায়ক্রমে এরকম অসংখ্য মশাল সেই মক্কাল মুকাররমাতে তারা জ্বলে উঠলেন এবং এই মক্কাল মুকাররমাতে এই জ্বলে ওঠা এই মশালগুলোর মাধ্যমে এবং এদের হাতে ইসলামের এই নূর এটাকে তারা ধারণ চতুর্দিকে ছড়িয়ে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কাল মুকাররমাতে তার এই নূরের মশাল নিয়ে অগ্রযাত্রাকে যারা রোধ করতে চেয়েছিল, নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ রাসূলের মাত্র 30 বছরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নূরকে 10 লক্ষ বর্গ মাইল এলাকা ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জ্বালিয়ে দিলেন। অসংখ্য লক্ষ লক্ষ মশাল জ্বলে উঠল। বিদায় হজের ঐতিহাসিক সেই জাবালে রহমতের পাদদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম লক্ষাধিক আলোর মশালধারী মর্দে মুমিন মর্দে মুজাহিদদের সামনে তিনি খুতবা প্রদান করেছিলেন। আজকে পৃথিবীতে আমরা ইসলামকে স্বীকার করি, পরিপূর্ণরূপে মেনে চলুক আর না চলুক, ইসলামকে স্বীকারকারী মানুষের সংখ্যা 200 কোটিরও অধিক আজকে পৃথিবীতে অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের দায়িত্ব কিন্তু অপরিসীম। এই মশাল নিয়ে আমাদের কিন্তু বের হতে হবে, এই আলোকে ছড়িয়ে দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ এবং আল্লাহ পাক এখানে আমাদেরকে বলেছেন তোমরা ভীত হইও না, তোমরা কিন্তু নয়, তোমাদেরকে একা আমি ছেড়ে দেইনি, তোমাদের সাথে আমি আছি, তোমরা শুধু মশাল নিয়ে এগিয়ে যাও, সাহায্য আমি করব। এই মশালকে কেউ নিভিয়ে দিতে পারবে না, বরং এই মশালকে প্রজ্বলিত করা, পূর্ণত করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাটি বলে দিয়েছেন যে কাফের মুশরিকরা ইসলামের আলো প্রজ্বলিত হোক, আলো পূর্ণতা লাভ করুক, আলো ছড়িয়ে সকল জাহিলিয়াতের শিরকের অন্ধকার দূরীভূত হোক। এই শিরকের ধ্বজাধারীরা, এই কুফরি মতবাদের সেই অনুসারীরা তারা কখনোই এটাকে স্বাভাবিকভাবে মেনে নিবে না, তারা এটাকে অপছন্দ করবে। তারা পারলে বাধা দান করবে, না পারলে তারা অপছন্দ করবে এবং গোপনে তারা ষড়যন্ত্র আটতে থাকবে। সুতরাং মুমিনদেরকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। এটা অন্যতম একটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ পাক এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রিসালাতি দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই মহাসত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার রাসূলকে সত্য দিন এবং হেদায়েত সহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। রাসূলকে প্রদত্ত দুটো জিনিসের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। একটা হলো আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন, একটা হেদায়েত দিয়েছেন অর্থাৎ হেদায়েতের উপকরণ। তাকে মানব জাতির জন্য গাইড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তিনি নিজেই হেদায়েত, তিনি নিজেই হেদায়েত প্রাপ্ত, তিনি নিজেই ছিলেন আলোর মশাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাথে আল্লাহ পাক তাকে সত্য দিন প্রদান করেছেন। এবং আল্লাহ পাক সেই সত্য দিন এবং হেদায়েতকে তিনি কি করবেন, তাকে কি করতে হবে, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন এই হেদায়েতকে এবং সত্য দিনকে তিনি সকল দিনের উপর, সকল বাতিল মতবাদের উপর, সকল মানব রচিত তন্ত্র মন্ত্রের উপর, মানব রচিত সকল মত এবং পথের উপর, যাতে ইসলামকে, আল্লাহ পাকের এই দিনকে এবং হেদায়েতটাকে তিনি যাতে সুপ্রতিষ্ঠিত এবং সেটাকে বিজয়ী তিনি যাতে করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা যদিও অপছন্দ করুক না কেন তাতে কিছুই আসে যায় না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতটি কোরআনুল কারীমের আরো দুটো জায়গাতে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। একটি হলো সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন,
আরো দুটো জায়গাতে বলেছেন, সূরা আল ফাতহে বলেছেন 26 পারাতে, এবং 28 পারাতে সূরা সফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অর্থাৎ কোরআনুল কারীমের এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন 3টি সূরার ভিতর আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অন্যতম প্রধান দায়িত্ব আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। নবীর দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করা। আল্লাহ পাক যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, এই দ্বীন পৃথিবীর বুকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হবে, এটাই হলো আল্লাহ পাকের ইচ্ছা। এই দ্বীন কোনো বাতিল দ্বীনের অধীনে পরাজিত আদর্শ রূপে পৃথিবীতে থাকার জন্য আসে নাই। ইসলাম কোনো পরাজিত আদর্শ রূপে পৃথিবীর বুকে থাকবে সেজন্য আল্লাহ পাক ইসলামকে পাঠান নাই। আল্লাহ রাসূলের মাধ্যমে যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েত এটা অন্য কোনো বাতিল মতবাদের অধীনে থাকবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পাঠান নাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম এসেছে বিজয়ী আদর্শ রূপে পৃথিবীর বুকে অবস্থান করতে। আল্লাহ পাকের এই দ্বীন এসেছে শাসন করার সেই দাবি নিয়ে, এটা শাসিত হওয়ার দাবি নিয়ে পৃথিবীর বুকে আগমন করে নাই। আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাক এই পৃথিবীতে বিজয়ী আদর্শ রূপে থাকবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আপনারা যারা ইকামতে দ্বীন বইটি যারা পড়েছেন, সেই বইটি আমাদের প্রত্যেকের, আমি মনে করি প্রতি মাসে একবার করে পড়া দরকার। ইকামতে দ্বীন এই ছোট্ট বইটি, এই বইটি আমাদের প্রত্যেকের প্রতি মাসে একবার করে পড়া দরকার। আমাদের প্রতি মাসে একবার করে ইসলামের বিপ্লবের পথ বইটি পড়া দরকার। আমাদের প্রতি মাসে একবার করে সাফল্যের শর্তাবলী বইটি পড়া দরকার। আমাদের প্রতি মাসে একবার করে চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটি আমাদের পড়া দরকার। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ছোট্ট ছোট্ট এই বইগুলো আপনি ইচ্ছা করলে একদিনে পড়ে ফেলতে পারবেন। এই বইগুলি পড়লে আপনার ভিতর সেই ঈমানী চেতনা তৈরি হবে। আপনার ভিতর আল্লাহ পাকের দ্বীন কায়েমের যে শক্তি, যে উদ্দীপনা, সেটা আপনার ভিতরে তৈরি হবে। এটা আমাদের অবশ্যই দরকার। আমাদের মনে রাখতে হবে, রাসূল আগমন করেছেন দ্বীনকে কায়েম করার জন্য। রাসূল দ্বীনকে কায়েম করেছেন। আমরা রাসূলের দাওয়াতে সাড়া দিয়ে তার প্রতি ঈমান এনেছি। আমরা আল্লাহ পাকের উপর ঈমান এনেছি। রাসূল যে দ্বীন আমাদের কাছে উপস্থাপন করেছেন, সেই দ্বীনকে আমরা অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি। সুতরাং আমাদেরও দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের দ্বীন কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা। চেষ্টা আমাদেরকে করতে হবে। সফলতা আমার জীবনে আসুক বা না আসুক, আমি নিজে সফল হওয়ার জন্য এই কাজ থেকে আমাকে দূরে থাকার কোনো সুযোগ নেই। এই কাজটি আমাকে অবশ্যই করতে হবে। আমার জীবনে সফলতা আসুক না আসুক, আমি জীবনে আল্লাহ পাকের দ্বীন কায়েম এটা দেখে যেতে পারি না পারি, বরং আমার নিজের সফলতার জন্য, আমার নিজের সার্থকতার জন্য আমাকে অবশ্যই দ্বীন কায়েমের এই কাফেলাতে আমাকে অবশ্যই শরীক হতে হবে। এই জন্য আল্লাহ যে আলোর মশাল আমাদেরকে দিয়েছেন, সে আলোর মশাল হাতে নিয়ে সে আলোর মশালকে এই পৃথিবীর জমিনকে আলোকিত করার নিমিত্তে, মানব জাতিকে পরিশুদ্ধ পবিত্র এবং তাদেরকে আলোকিত করার নিমিত্তে অবশ্যই আপনাকে আমাকে রাসূলের পথ অনুসরণে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দ্বীনকে কায়েম করার এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম অপরিহার্য কর্তব্য রূপে আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই দায়িত্বকে অবহেলা করার, এই দায়িত্বকে পাশ কাটিয়ে চলার, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই কাজ কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। আর মনে রাখবেন, যখন আপনি কাজ করা শুরু করে দিবেন, তখনই কিন্তু কিছু মানুষ আপনাকে অপছন্দ করবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনার দোষ ত্রুটি ধরবে। এইভাবে দোষ ত্রুটি ধরে আপনাকে সমালোচনা করে, আপনার বিরুদ্ধে নানা কথা বলে, আপনাকে বাধা দান করে আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে, আপনার গতি রোধ করার জন্য চেষ্টা করবে, আপনাকে আপনার কাজ থেকে বিরত রাখার জন্য যত অপকৌশল গ্রহণ প্রয়োজন সেগুলো তারা কিন্তু করবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই কথাগুলোই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর আমাদের সামনে উপস্থাপন করছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই কথা বলার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখন আবার আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয়ই তাদের অধিকাংশ ধর্মীয় পণ্ডিত এবং সংসার বিরাগীরা, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা মানুষের অর্থ সম্পদকে আত্মসাৎ করে খেয়ে ফেলে, বিল বাতিল, অন্যায় ভাবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা ছিল ইহুদি খ্রিস্টানদের আলেম সমাজের, তাদের ধর্মীয় পণ্ডিতদের এবং তাদের সংসার বিরাগী যে সমস্ত রুহবান যারা ছিল, এটা তাদের একটা নৈতিক অধঃপতনের একটা দিক। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তারা তাদের দিনটাকে দুনিয়া উপার্জনের অবলম্বন হিসেবে তারা গ্রহণ করেছিল। এটা ছিল তাদের ধর্মীয় ব্যবসার একটা দিক। ধর্মটাকে দুনিয়া উপার্জনের পথ হিসাবে তারা এটাকে গ্রহণ করে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকে উপস্থাপন করছেন। এই রোগ কিন্তু উম্মতে মুহাম্মদীকেও পেয়ে বসেছে। এখন উম্মত মুহাম্মদীর ভিতরেও কিন্তু আহবার এবং রুহবান তৈরি হয়ে গেছে। কিছু ধর্মীয় পণ্ডিত আছে আমাদের সমাজ জীবনে, পয়সা ছাড়া কথাই বলে না। তাদের চুক্তি করে তাদেরকে নিয়ে যেতে হয়। 1 ঘন্টা আলোচনা করবেন, তাকে 1 লক্ষ টাকা দিতে হয়, তাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যেতে হয়।
আবার এমন অনেক সংসার বিরাগী, সমাজ থেকে বিচ্যুত, যারা সমাজমুখী নয়, যারা মানবতার কল্যাণ কামনা করে না, খানকা সাজিয়ে বসে মানুষের নিকট থেকে অসংখ্য পয়সা উপার্জন করছে। এই শক্তিটাও কিন্তু ধর্মীয় কায়েমি স্বার্থবাদী শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কায়েমি স্বার্থবাদী এই গোষ্ঠীটার চারিত্রিক অধপতনের দিকটা আমাদের সামনে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা তাদের পথ অনুসরণ করে সেই দিকে অগ্রসর না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দাওয়াতি জীবনের অবস্থাটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। নবীরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তারা আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতি কাজের প্রচারের, প্রসারের এবং প্রতিষ্ঠার জন্য শক্তি নিয়োজিত করে তারা কাজ করেছেন। এবং তাদের অভিব্যক্তি ছিল, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিক চাই না, কোনো অর্থ সম্পদ আমি তোমাদের নিকট থেকে চাই না। আমি আমার বিনিময়, আমার পারিশ্রমিক আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে চাই। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের বিষয়টা উপস্থাপন করে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলছেন তাদের আর একটা অন্যতম দোষ ছিল, তারা শুধু অন্যায়ভাবে মানুষের সম্পত্তি গ্রাস করতো না, গ্রাস করেনি, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে মানুষকে আল্লাহ পাকের দ্বীন থেকে দূরে সরিয়ে দিয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমার সমাজ জীবনেও তথাকথিত এক শ্রেণীর আলেম সমাজ আছে, এক শ্রেণীর পীর ফকির আছে আমাদের সমাজ জীবনে, যারা আল্লাহ পাকের দ্বীনের বিরোধিতা করে, যারা আল্লাহ পাকের দ্বীন কায়েম হোক এটা যারা চায় না, যারা বাতিল শক্তির সাথে যারা সুসম্পর্ক রক্ষা করে ইসলামের বিরোধিতা তারা করে, ইসলামের আলোকে তারা নিভিয়ে দিতে চায়, এই একটা শ্রেণী আছে। আমি গত একটা পর্বে আমি বলেছিলাম যে ইসলাম বিরোধিতার চারটা গোষ্ঠী আছে। চারটা গোষ্ঠী, একটা হলো রাষ্ট্রশক্তি ইসলামের বিরোধিতা করে, প্রভাবশালী সমাজপতিরা ইসলামের বিরোধিতা করে, অর্থনৈতিক কায়েমি শক্তির ধ্বজাধারীরা ইসলামের বিরোধিতা করে, এবং ধর্মীয় কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীটাও ইসলামের বিরোধিতা করে। আমাদের সমাজ জীবনেও ধর্মীয় কায়েমি স্বার্থবাদীদের একটা গোষ্ঠী কিন্তু আছে, তারা ইসলামের বিরোধিতা করে। আপনি প্রকৃত ইসলাম আন্দোলনের কাজ করেন, ইসলাম বিজয়ের জন্য কাজ করেন, আপনি ইসলাম বিজয়ের আমাদের দিন নিয়ে কাজ করেন, আপনি দেখবেন এক শ্রেণীর ধর্মীয় পণ্ডিতের বিরোধিতা করবে। আমাদের সমাজ জীবনে আপনি যদি খেয়াল করেন, একটু খেয়াল করবেন, এগুলি কিন্তু খেয়াল করতে হয় সচেতন মুমিন হিসাবে। আমাদের দেশে সালাফি আলেম নামে যারা পরিচিত, তারা ইকামতে দ্বীনের বিরোধী, তারা প্রকাশ্যে ইকামতে দ্বীনের বিরুদ্ধে তারা কথা বলে। আমাদের দেশে যারা পীর ফকির যারা আছে, বিভিন্ন খানকা সাজিয়ে যারা বসে আছে, এরাও কিন্তু ইসলামের বিরোধিতা করে। আমাদের দেশে যারা সুন্নি আলেম আছেন, যারা চট্টগ্রাম কুমিল্লা কেন্দ্রিক যারা পীর মাজার পন্থী, তারা ইসলামের বিরোধিতা তারা করে। এরকম অনেক শ্রেণীর লোকদেরকে তারা দেখবেন তারা ইসলামের বিরোধিতা করে। আবার আমাদের দেশে কিছু ধর্মীয় অনুশীলনকারী ব্যক্তিবর্গ আছেন, তারা ইখলাসের সাথে দিন পালন করেন কিন্তু ইসলাম তারা বুঝেন না, যার কারণে না বুঝার কারণে তারা ইসলামের বিরোধিতা করেন। এই পর্যায়ে আমাদের তাবলীগের যে সমস্ত ভাইয়েরা আছেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাদের ইখলাসের অভাব নাই, কিন্তু তাদের জ্ঞানের অভাব, তারা ইসলামটাকে তারা জানেন না, তারা কোরআনটাকে জানেন না, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানেন না, বরং তারা জ্ঞান অর্জনটাকে তারা নিরুৎসাহিত করেন। তারা বলেন আমাদের জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন নাই। তাদের মুখে এমন কথা বলতে শুনেছি, আমরা কোরআন শিখতে আসি নাই, আমরা ঈমান শিখতে আসছি। কিন্তু এরা এত বিভ্রান্ত, তারা জানে না যে কোরআন না শিখে কিভাবে আপনি ঈমান শিখবেন, কোরআনের এলেম না থাকলে আপনার ঈমান কিভাবে তৈরি হবে। এই জন্য এই বিষয়টা আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে। যুগে যুগে প্রত্যেক নবীর সময়ে এরকম ধর্মীয় কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীরা তারা মানুষের নিকট থেকে অর্থ সম্পদ গ্রাস করেছে এবং তারা মানুষকে আল্লাহ পাকের দ্বীন থেকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি উপস্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য পুঁজিভূত করে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং সেগুলোকে আল্লাহ পাকের পথে, আল্লাহ পাকের নির্দেশিত পথে তারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুতরাং তুমি তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করো। সেই কষ্টদায়ক শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুনে সেই অর্থ সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেই উত্তপ্ত সম্পদগুলোকে উত্তপ্ত করে গরম করে তাদের কপালে, তাদের পিঠে, তাদের পার্শ্বদেশে সেকা দেওয়া হবে, দাগ দেওয়া হবে, এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো সেই সম্পদ যে সম্পদ তুমি পুঁজিভূত করে রেখেছিলে কিন্তু আল্লাহ পাকের পথে খরচ করনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং যে সম্পদগুলো তুমি আল্লাহ পাকের পথে খরচ না করে জমা করে রেখেছিলে সেগুলোর শাস্তির স্বাদ এবং মজা এখন তুমি আস্বাদন করো, সেই মজা তুমি এখন ভোগ করো।
এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই অর্থ সম্পদকে আল্লাহর পথে খরচ করতে হবে। আপনার উপার্জিত সম্পদ যদি আপনি হালাল পথে খরচ করেন, আপনার উপার্জিত সম্পদ যদি আল্লাহ পাকের দ্বীনের জন্য খরচ করেন, ইকামাতে দ্বীনের জন্য যদি খরচ করেন, দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কল্পে যদি খরচ করেন, দুস্থ মানবতার কল্যাণে যদি খরচ করেন, তাহলে আপনার সেই উপার্জনটাই সার্থক হলো। আর যদি খরচ না করে রেখে দেন, সেটা আপনার সার্থক উপার্জন না, সেই সম্পদ রেখে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এভাবে বিষয়টা উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যারা প্রদান করবে না, আল্লাহর পথে যারা খরচ করবে না, সম্পদ দিয়ে তাদেরকে কিভাবে শাস্তি প্রদান করা হবে, সেই চিত্রটা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাকাত প্রদান যারা করবে না তাদের সম্পদের ব্যাপারে এবং সেই থেকে শাস্তি কিভাবে দেওয়া হবে তার আরেকটা চিত্র তিনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন তার সেই সম্পদগুলোকে বিষধর সাপে পরিণত করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সাপ তার চেহারাতে, তার মুখে সবল দিতে থাকবে আর মুখ দিয়ে বলতে থাকবে যে আমি তোমার সেই সম্পদ, যে সম্পদগুলোকে তুমি পুঁজিভূত করে রেখেছিলে কিন্তু সেগুলোর যাকাত তুমি দাওনি এবং সেগুলোকে আল্লাহ পাকের পথে তুমি খরচ করনি। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়টা আমাদের প্রত্যেককে সতর্ক রাখতে হবে। নামাজ যেমন আমাদের উপর ফরজ, যাকাত আমাদের উপর ফরজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লাকাতালতুহুম, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝখানে পার্থক্য তৈরি করবে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমরা আকুল আবেদন জানাই, তার কাছে দোয়া করি, তার কাছে নিবেদন করি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সত্য দ্বীন এবং হেদায়েত আমাদেরকে দিয়েছেন, সেই সত্য দ্বীন এবং হেদায়েতকে আমাদের আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে, পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে। সেই সত্য দ্বীনকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের পরিবারে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের সমাজে, নিজের দেশে, সর্বত্র সেই দিনকে প্রতিষ্ঠা কল্পে নিজের অবস্থান থেকে সাধ্যানুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এটা যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমরা অনেক লাভবান হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্য আসুন আমরা প্রত্যেকে আল্লাহ পাকের দ্বীনটাকে ধারণ করি এবং আল্লাহ পাকের যে আলোর মশাল, হেদায়েতের যে মশাল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেটা হাতে নিয়ে বক্ষে ধারণ করে আমরা ছড়িয়ে পড়ে সমাজ জীবনকে আলোকিত করার চেষ্টা করি। একই সাথে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিতদের, তাদের ধর্মীয় সংসার বিরাগী যারা ছিল, ইবাদত গুজার যারা ছিল, তাদের যে পরিণতি হয়েছিল, আমরা যাতে সেই পরিণতির দিকে আমরা অগ্রসর না হই সেদিকে আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তিকে দিয়ে সত্যকে চেনা নয়, বরং কোরআন হাদিসের আলোকে আগে সত্যকে চিনতে হবে, জানতে হবে, তারপর সেই সত্যের আলোকে দুনিয়ার ব্যক্তিদেরকে কি করতে হবে সেটাকে অবশ্যই যাচাই করে নিতে হবে। আমরা অনেক সময় অন্ধভাবে ব্যক্তিকে অনুসরণ করতে গিয়ে সত্য দিনের পথ থেকে বিচ্যুত হয়ে যাই। এটা আমাদের জন্য একটা ভুল পথ। আমাদেরকে কোনো ব্যক্তিকে অনুসরণ করার আগে ব্যক্তি সত্যের উপরে, হকের উপর আছে না সেটা আমাদেরকে যাচাই করে নিতে হবে। আর সেটা যাচাই করার জন্য আমাদেরকে কোরআন হাদিসের ইলম অর্জন করতে হবে। এটা যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমরা লাভবান হব। আল্লাহ পাক আমাদেরকে এখানে ইহুদিদের সেই ধর্মীয় পণ্ডিত এবং খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিত, আহবার দ্বারা ইহুদিদের ধর্মীয় পণ্ডিত এবং পুরোহিত, এবং রুহবান দ্বারা খ্রিস্টানদের সংসার বিরাগী ধর্মীয় পণ্ডিত পুরোহিতকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করেছেন। একই সাথে আল্লাহ পাক আমরা যেই সময়ে পৃথিবীতে অবস্থান করছি আমরাও যাতে কোনো ধর্মীয় কায়েমি স্বার্থবাদীদের প্রতারণার শিকার না হই, আমাদের দ্বীন এবং ঈমানকে যাতে আমরা হারিয়ে না ফেলি, ইসলামের পথ থেকে যাতে আমরা বিচ্যুত না হই, সেই ব্যাপারে আমাদের প্রত্যেককে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।